দর্শক, নির্বাচনে কবে থেকে যান চলাচল বন্ধ হবে সেটা কি আপনারা জানেন? জানেন না হয়তোবা, কারণ অনেক দিন অনেকেই ভোট দিতে পারেন না। অনেক দিন হয়েছে, নিয়ম কানুন হয়তোবা জানা নাই, ভুলে গেছেন। তাই আজকে একটা খবর পড়ে শোনাই আপনাদেরকে। দৈনিক ইত্তেফাকের খবর। নির্বাচনে 24 ঘন্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, প্রবাসী যাত্রীদের ছাড়। প্রবাসীরা ছাড় পাবে। আসন্ন আগামী জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত 1 ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী সড়ক পরিবহন আইন 2018 এর 32 ধারা অনুসারে ভোটের দিন 12 ফেব্রুয়ারি ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে 11 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা থেকে 12 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা পর্যন্ত, অর্থাৎ টানা 24 ঘন্টা। এর পাশাপাশি মোটরসাইকেল চলাচলের উপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 10 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা পর্যন্ত মোট 72 ঘন্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত প্রজ্ঞাপন। তবে জরুরি প্রয়োজন ও নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত বিভিন্ন ক্ষেত্রে এই বিধিনিষেধ শিথিল রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া জরুরি সেবা, ওষুধ, চিকিৎসা সামগ্রী ও অনুরূপ দ্রব্য পরিবহন এবং সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচলের অনুমতি পাবে। বিদেশগামী ও বিদেশ ফেরত যাত্রীদের জন্যও বিশেষ ছাড় রাখা হয়েছে। পাসপোর্ট ও টিকিট সহ প্রয়োজনীয় প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দরের যাতায়াতে কোনো বাধা থাকবে না। দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এবং স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় চলাচলেও শিথিলতা থাকবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের এজেন্টদের জন্য বিশেষ সুবিধা নির্ধারণ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার অনুমতি ও নির্ধারিত স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রার্থী ও এজেন্টরা একটি করে ছোট গাড়ি ব্যবহার করতে পারবেন। সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমোদন থাকলে যানবাহন বা মোটরসাইকেল ব্যবহারের সুযোগ থাকবে। নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের যানবাহন এই বিধিনিষেধের আওতায় বাইরে থাকবে। এছাড়া টেলিযোগাযোগ সেবা সচল রাখতে বিটিআরসি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন জরুরি সেবার আওতায় চলাচল করতে পারবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা এবং আন্তঃজেলা বা মহানগরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হবে, যাতে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়। এদিকে স্থানীয় পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজন অনুযায়ী এ বিধিনিষেধ আরও কঠোর বা শিথিল করার ক্ষমতা রাখবেন। এই হচ্ছে গেল যানবাহনের ব্যাপারটা দর্শক। তবে অবশ্যই
ভ্যান গাড়ির কথা, সাইকেলের কথা উল্লেখ নাই এই খবরে। কোনো ভোটার অসুস্থ থাকলে তাদেরকে ভ্যান গাড়িতে করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার অনুমতি আছে কিনা সেই বিষয়টাও থাকলে ভালো হতো। আর যারা সাইকেল চালায়, বিশেষ করে আমি নিজেই সাইকেল চালাই, সাইকেল চালিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া যাবে কিনা সেই বিষয়টাও উল্লেখ নাই, থাকলে ভালো হতো। কি বলেন? যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।